সুন্দর সুন্দর পদ্ম ফুল দেখে নিজেকে ধরে রাখতে না পেরে তিতলি পদ্ম ফুল তুলতে নেমে গেল। পদ্মা তুলতে তুলতে নেমে তিতলি শুনতে পেল যে পদ্ম কন্যা তার মায়ের সাথে কথা বলছে। মা, তুমি হলে এই পদ্মপুকুরের সবচেয়ে সুন্দরী নারী। তোমার মতো এত সুন্দর দ্বিতীয় কেউ নেই। পাগল মেয়ে আমার, কি যে বলিস তুই? আরে বাবা, আমরা সবাই পদ্ম ফুল। এই পৃথিবীর সবাই সুন্দর দেখতে হয়, কেউ অসুন্দর নয়। তুই যখন পরিপক্কতা অর্জন করে ফুটে উঠবি, তখন আমার মতো তুইও অনেক সুন্দরী হবি। না মা, তোমার মতো এত সুন্দর কেউ কখনো হতে পারবে না। তুমি আমার কাছে সবচেয়ে সুন্দরী। তোমাকে নিয়ে সারা জীবন এই পানিতে হেসে খেলে দিন কাটাবো আমি। অনেক দিন বাঁচবো একসাথে। ওরা অনেক খুশি ছিল, কিন্তু তিতলি ওদের কথায় কান না দিয়ে তিতলি এগিয়ে আসে ওদের দিকে। তখন পদ্মকন্যা ওর মাকে বলছিল, মা, তুমি আর আমি একসাথে বাঁচবো আর একসাথে মারা যাব। আমার বেঁচে থাকার অনেক ইচ্ছা, অনেক স্বপ্ন আছে। ওগুলো পূরণ করে আমি তোমার সাথে পৃথিবী ছেড়ে বিদায় নিব। এর আগে একদম মরতে চাই না। অবুঝ মেয়ে আমার, শোনো পাগলি মেয়ের কথা। এই পৃথিবী ছেড়ে আমরা কে কখন চলে যাব কেউ আগে থেকে বলতে পারবো না। তবে আমার সঙ্গে তোর খুব বেশি দিন থাকা হবে না, কারণ আমার সময় শেষ হয়ে এসেছে। আমি পরিপক্কতা পেয়েছি, তাই মানুষরা আমায় ছিঁড়ে নিয়ে যাবে। মায়ের কথা শুনে পদ্মকন্যার খুব মন খারাপ হয়ে যায় আর মাকে বলে, না মা, এমন বাজে ঘটনা কখনো ঘটতে পারে না। আমরা দুজনে এখনো অনেক দিন বাঁচবো। কিন্তু সেই সময় দেখে ছিঁড়ে নেয়। তারপর বাড়ি ফিরে একটা বোতলে পানি দিয়ে পদ্ম ফুল দুটো রেখে দেয়। কিছুক্ষণ পরও ফুলের কাছে আসে আর একটু করে দেখে যায়। কিন্তু হঠাৎ একদিন গভীর রাতে কান্নার শব্দে তিতলির ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে গিয়ে দেখতে পেল যে পদ্ম ফুলের বোতলের কাছে কে যেন কান্না করছে। আমি আমার মায়ের কাছে যাব। আমি আমার মাকে ছাড়া কখনো দূরে থাকিনি। তুমি দয়া করে আমাকে আমার মায়ের কাছে পদ্মবিলে রেখে আসো। এছাড়া আমি এখানে থাকলে মরে যাব। পদ্মকন্যার কান্না শুনে তিতলি একেবারে চমকে ওঠে, কিন্তু সে বুঝতে পারছিল না যে এখন তার কি করা উচিত। কিন্তু পদ্মকন্যার কান্না শুনে তার মনে একটু দয়া সঞ্চার হলো। সে ভাবলো যে সকালবেলা পদ্মকন্যাকে পদ্মবিলে রেখে আসতে হবে। এটা ভেবে সারা রাত আর যেন কোনোভাবেই কাটতেই চাইছিল না তিতলির। যাই হোক, কোনো রকমে রাত পাড়ি দিয়ে সকাল হতে না হতেই সেই পদ্মফুল হাতে নিয়ে রওনা দিল পদ্মবিলের দিকে। তিতলি সেখানে গিয়ে দেখতে পেল যে পদ্মকন্যার মা হু হু করে কাঁদছে আর বিলাপ করছে তার মেয়ের জন্য। আমার মেয়েটাকে কে যে আমার কাছ থেকে ছিঁড়ে নিয়ে গেল আর ফিরিয়ে দিয়ে গেল না। আমার ছোট্ট মেয়েটা আমাকে ছাড়া কোনো দিনও থাকিনি। মেয়েটা আমার কি যে করছে কে জানে। মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিয়ে গেলে মায়ের যে কি কষ্ট হয় সেটা মা ছাড়া আর কেউ জানে না। তুমি কান্না করো না পদ্মমা। আমি তোমার মেয়েকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে তোমাদের মধ্যে এত ভালো সম্পর্ক আছে। এই দেখো, আমি আবার তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দিতে এসেছি। এই কথা বলে তিতলি পদ্মকন্যাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিল। আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমার হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়ে আমার কি যে ভালো লাগছে সেটা আমি ছাড়া আর কেউ বুঝবে না। আমার এত বড় উপকার তুমি করলে, সেটার প্রতিদান স্বরূপ আমি তোমাকে কিছু দেব না, তা কি করে হয়? এই কথা বলে পদ্মমা পদ্মবিলের মধ্য থেকে এক ঝুড়ি খেলনা আর এক ঝুড়ি স্বর্ণমুদ্রা তিতলির হাতে দিয়ে দিল। তিতলি স্বর্ণমুদ্রা পেয়ে খুব একটা উৎসাহ প্রকাশ না করলেও খেলনাগুলো পেয়ে খুব খুশি হলো। বাহ, এত সুন্দর খেলনা আমি আমার জীবনেও দেখিনি।
আমি তোমার প্রতি খুব খুশি হয়েছি। আমি আমার মাকে গিয়ে আজকেই বলবো যে তুমি আমাকে এত সুন্দর উপহার দিয়েছো। হ্যাঁ তিতলি, তুমি তোমার মাকে গিয়ে বলবে, আর এই স্বর্ণ মুদ্রাগুলো তোমার মায়ের হাতে এগিয়ে দেবে। এই স্বর্ণ মুদ্রা তোমার বাবা মায়ের সকল কষ্ট অনেক কমিয়ে দেবে, আর তোমরা দেখবে অনেক ভালো থাকবে। বাড়িতে গিয়ে খেলনা আর স্বর্ণের কথা তার মাকে বলতেই তিতলির মা আশ্চর্য হয়ে গেল। তখন তিতলি তার পূর্বের সমস্ত ঘটনা তার মাকে খুলে বলল। এই কথা পাশে দাঁড়িয়ে থেকে তার বাবা শুনে খুব আশ্চর্য হলো এবং তারা দুজনেই খুব খুশি হলো। কখনো কোনো সন্তানকে তার মায়ের কোল থেকে কেড়ে নেওয়া উচিত নয়। অন্যর উপকার করলে নিজেরও যে ভালো হয়, সেটা আমার তিতলি মায়ের কাজের মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো। আমাদের ছোট্ট তিতলি অনেক বড় হয়ে গেছে গো রুবিনা। তাই বন্ধুরা, তোমরা সবাই তোমাদের আশেপাশের সকলের প্রতি দয়া দেখাবে। এতে করে দেখবে তোমাদেরও অনেক ভালো হবে।